এই যে মাউন্ট এভারেস্ট, এটাও জিকির করে কার? আমাদের বান্দরবানের যে চিম্বুক পাহাড় জিকির করে কার? আমাদের ময়মনসিংহ এর গারো পাহাড় জিকির করে কার? এই যে বারুয়াখালীর বিশাল বিশাল গাছগুলো, বৃক্ষরাজি, এগুলো জিকির করে কার? সাগরের অতল গহ্বরে মৎস্যকুল জিকির করে কার? আকাশে ভেসে বেড়ানো পাখিগুলো জিকির করে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগরে নদী, পাখ পাখালি আর সাগর নদী কার গুণগান গায়। আল্লাহ 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 রে গুণগান গায়। সবাই পড়েন আল্লাহ 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 রে গুণগান গায়। সুবহানাল্লাহ পড়েন। চোখে আমরা যা দেখি সব গুণগান গায় কার? আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ পড়ে একজনের, তিনি কে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে জমিনে যেখানেই যেটা থাক না তাসবিহ পড়ে কার? জিকির করে কার? এজন্য আল্লাহ বললেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। নবমণ্ডল ভূমণ্ডল আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু সে তাসবির ভাষা তোমরা বোঝো না, ঠিক কি না? তাদেরও তাসবির ভাষা আছে। পাখিগুলো তাদের ভাষায় আল্লাহর জিকির করে, পাহাড় তাদের ভাষায় আল্লাহর জিকির করে, সাগরগুলো জলোচ্ছ্বাসে ঢেউয়ের তালে তালে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ পড়েন। সে আল্লাহ বললেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আকাশে যা আছে তাও আল্লাহর তাসবিহ পড়ে, জমিনে যা আছে তাও আল্লাহর তাসবিহ পড়ে। ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিনি হলেন আজিজ, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল আজিজ এই ব্যাখ্যা আগে করেছি। আল হাকিম সর্বশেষ 14 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে আল হাকিম। আল হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাময়, দ্য ওয়াইজ, দ্য অল ওয়াইজ। আল্লাহর সব কাজে প্রজ্ঞা আছে না নাই? আল্লাহর চিন্তা, আল্লাহর আদেশ, আল্লাহর সৃষ্টি সবকিছু প্রজ্ঞায় পরিপূর্ণ। সুবহানাল্লাহ। কারণ তিনি আল হাকিম। আরবিতে বলে ফি'লুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোন কাজ হিকমত থেকে শূন্য নয়। আল্লাহ যাই বলে এর মধ্যে হিকমত আছে না নাই? আল্লাহর এই কোরআনের ভেতরেও হিকমত আছে না নাই? আল্লাহর কালামের প্রতিটি বাণী, প্রতিটি বাক্য, প্রতিটি শব্দের ভেতরে প্রজ্ঞা লুকিয়ে রেখেছে কে? আল্লাহর সৃষ্টির ভেতরেও প্রজ্ঞা আছে না নাই? অনেক কিছু আল্লাহ তৈরি করেছে, আমাদের মাথায় প্রশ্ন জাগে, হায় হায় এটা কেন আল্লাহ তৈরি করলো? এটার ভেতরেও রহস্য আছে না নাই? এজন্য বিশ্বাসীরা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও আমাদের রব, এই জমিনে যা আমরা দেখি কোনো কিছুই তুমি এমনি এমনি সৃষ্টি করো নাই, তুমি আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও, পড়ে না আমিন। সবকিছুর মধ্যে হিকমা আছে, এই কোরআনেও হিকমা আছে। আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। প্রজ্ঞাময়, বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহর সব কাজের ভেতরে হিকমা, প্রজ্ঞা আছে না নাই? সে আল্লাহ বললেন গোলাম, সূরা হাশরের শেষ 3 আয়াতের ভেতরে আমি আল্লাহর 14টি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছি। যখন জপতে মন চাইবে এই নামগুলো দিয়ে জপবি, যখন ফরিয়াদ করবি আমার এই নামগুলো দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবি। ঠিক কিনা বলেন? রাজি আছেন? এই যে আর রহমান, আর রহিম, আল কুদ্দুস, আস সালাম, আল জব্বার, আল আজিজ, আল হাকিম, এই নামগুলো ধরে ধরে আল্লাহর ডাকতে রাজি আছেন? খেয়াল করবেন প্রিয় ভাইরা, দোয়া কবুলের কিছু শর্ত আছে। এর মধ্যে একটা শর্ত হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকা, তাহলে ওই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে। এই নামগুলো আরো বিশেষ করে বেশি করে জানার চেষ্টা করবেন, তাহলে আল্লাহর প্রতি অগাধ আস্থা, বিশ্বাস, ভালোবাসা আমাদের বাড়বে। এই যে 14টা নাম আল্লাহর পরিচয় আমরা ইন ডেপথ জেনেছি, আল্লাহর প্রতি আপনাদের আস্থা বেড়েছে না?
আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আরো প্রগাঢ় হয়েছে না? আমরা যখন ডাকবো তার নামেই ডাকবো, জিকির করব তার নামেই করব, ঠিক যেমনটি আল্লাহ শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? এবং এই নামগুলো থেকে আমাদের যে শিক্ষা, এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। সব শেষ কথা বলি প্রিয় ভাইয়েরা, সব শেষ কথা বলি, এই যে আমাদের রবকে আমরা চিনলাম, একাগ্রভাবে এই রবের দিকে ঝুঁকে পড়েন, গোটা বিশ্ব আপনার দিকে ঝুঁকে পড়বে। আই রিপিট, আমি আবারও বলছি, আপনার রবের দিকে আপনি একনিষ্ঠভাবে ইখলাসের সাথে ঝুঁকে পড়ুন, তামাম দুনিয়া আপনার দিকে ঝুঁকে পড়বে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।